2003 সাল জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইই সামনে আনে বিধ্বংসী এক তথ্য। তারা জানায় ইরান দীর্ঘ 18 বছর ধরে নিভৃতে চালিয়ে আসছে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ, চালাচ্ছে পরমাণু কর্মসূচি। সেই অভিযোগের ভিত্তিতে আত্মপক্ষ সমর্থন করে ইরান জানায় তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তারা অস্ত্র প্রস্তুতে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে না। কিন্তু আইএইর সেই অভিযোগের পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সেই সময় থেকে এখন অবধি মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্ট আলোচনা ও চাপ দিয়ে আসছেন। কেউ নিষেধাজ্ঞা দিয়েছেন, কেউ বা চুক্তিও করেছেন। 2015 সালে একবার সমঝোতা হলেও তা পরে ভেঙে যায়। এরপর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দেয়, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তবে এতে আসলে কতটা ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। কিন্তু মজার বিষয় হলো যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল, সেই যুক্তরাষ্ট্রের হাত ধরেই পারমাণবিক জগতে প্রবেশ হয় ইরানের, আর সেটিও আইএইর অভিযোগ তোলার প্রায় 50 বছর আগে। 1953 সালে 8 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোয়াইট ডি আইজেনহাওয়ার এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তি যখন সামরিক কাজে ব্যবহৃত হয় তখন তা মানবজাতির জন্য ভয়ানক হুমকি হয়ে ওঠে। তিনি জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা গঠনের প্রস্তাব দেন, যার কাজ হবে পারমাণবিক পদার্থকে মানব কল্যাণে ব্যবহারের উপযোগী করে তোলা। তিনি এই শক্তিকে জ্বালানি, চিকিৎসা, কৃষি ও অন্যান্য শান্তিপূর্ণ কাজে ব্যবহারের আহ্বান জানান। আইজেনহাওয়ারের সেই ভাষণের মধ্য দিয়ে জন্ম নেয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইই। একই সঙ্গে শুরু হয় অ্যাটমস ফর পিস বা শান্তির জন্য পরমাণু নামে বিশ্বব্যাপী একটি কর্মসূচি। এর আওতায় যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোকে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের শিক্ষা ও প্রযুক্তি সহায়তা দেয়া শুরু করে। 1955 সালের মার্চে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুল্লি নির্মাণে সহায়তা এবং মুক্ত বিশ্বের দেশগুলোর কাছে সীমিত পরিসরে বিভাজনযোগ্য পদার্থ রপ্তানির অনুমতি দেয়। 1957 সালের 5 মার্চ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি হয়। তখন ইরানের শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। এই চুক্তির মাধ্যমে ইরানে অ্যাটমস ফর পিস কর্মসূচির আওতায় পারমাণবিক কর্মসূচির ভিত্তি স্থাপিত হয়। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে কোল্ড ওয়ারের সময় ইরান ছিল গুরুত্বপূর্ণ একটি কৌশলগত দেশ। উইলসন সেন্টারে এক বিশ্লেষণে বলা হয়, তৎকালীন মার্কিন নথি থেকে জানা যায় নিরপেক্ষ অবস্থানে থাকা ইরানকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ কৌশলের মূল ভিত্তি হিসেবে ধরা হতো এবং পারমাণবিক কর্মসূচির মাধ্যমে ইরানকে পশ্চিমা জোটের প্রতি অনুগত রাখা ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। 1967 সালে যুক্তরাষ্ট্র তেহরানকে একটি 5 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক গবেষণা চুল্লি দেয়। সেই সঙ্গে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামও দেয়া হয়, যা চুল্লি চালাতে প্রয়োজন ছিল। 1970 সালে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি স্বাক্ষর করে। এতে ইরান প্রতিশ্রুতি দেয় তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে শাহের মনে ছিল অস্ত্র তৈরির চিন্তা। 1974 সালে গঠিত হয় ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। তখন ওর চেয়ারম্যান ছিলেন আকবর এতেমাদ। তার নেতৃত্বে ইরানের পারমাণবিক কর্মসূচির বিস্তার শুরু হয়। শাহ ঘোষণা দেন, আগামী 2 দশকে ইরান 23টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলবে, যার প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা হবে প্রায় 23,000 মেগাওয়াট। কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল, ইরানে পারমাণবিক প্রকৌশলী ও পদার্থ বিজ্ঞানীর ঘাটতি। গবেষণা চুল্লিগুলো চালানোর মতো দক্ষ জনবল সে সময় ইরানের ছিল না। আর সে কারণে সেই বছরের জুলাইয়ে ইরানের পারমাণবিক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের এমআইটিতে একটি মাস্টার্স প্রোগ্রামের প্রস্তাব দেয়। এই কর্মসূচির লক্ষ্য ছিল ইরানের প্রথম প্রজন্মের পারমাণবিক প্রকৌশলী তৈরি করা। প্রথম 2 বছরের জন্য ইরান সেই প্রোগ্রামে $13 লাখ বিনিয়োগ করে। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ ক্ষমতা হারালে ওয়াশিংটন তেহরানের পারমাণবিক সহযোগিতা পুরোপুরি থেমে যায়। ইরানের নতুন শাসকরা মনে করতেন পারমাণবিক প্রকল্প শাহের সাদা হাতি, অর্থাৎ অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল। তারা প্রকল্পটি বন্ধ করে দেয় এবং 5-6 বছর পুরোপুরি অবহেলা করে। তাদের ধারণা ছিল ইরানের প্রচুর তেল রয়েছে, তাই পারমাণবিক শক্তির দরকার নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইসলামী বিপ্লবের নেতৃত্বে পারমাণবিক প্রযুক্তির কৌশলগত গুরুত্ব তারা বুঝতে পারে। তারা দেশত্যাগী বিজ্ঞানীদের ফেরানোর চেষ্টা করে এবং গোপনে নতুন পারমাণবিক কর্মসূচি শুরু করে দেয়। সেখান থেকে আজ ইরান বর্তমানে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।